আচ্ছা, আপনারা কি কখনো সাবুর পায়েস খেয়েছেন? আপনাদের মধ্যে অনেকেই হয়তো খেয়েছেন, অনেকেই হয়তো খাননি। অনেকেই হয়তো ভাবছেন সাবু দিয়ে আবার পায়েস হয় নাকি। আগে হ্যাঁ, সাবু দিয়ে কিন্তু খুব সুন্দর পায়েস তৈরি হয়। তো আজকে আমি আপনাদের সাথে সাবুর পায়েসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, পামেলা শেষিলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, সাবুর পায়েস। তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমাকে ভালো লাগে, আমার রেসিপি আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে আর কথা বাড়াবো না, দেখে নাও সাবুর পায়েস আমি কিভাবে বানিয়েছিলাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। সাবুদানার পায়েস। তোমরা কি জানো সাবুদানার অনেক গুণাগুণ আছে। এটা যেমনি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, এরকম আরও অনেক গুণ আছে। তো গরমের দিনে এই রকম একটা হেলদি এবং টেস্টি ঠান্ডা ঠান্ডা যদি একটা পায়েস হয় তাহলে আর কি লাগে বলো। আর সাবুদানা কিন্তু প্রায় অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, কারণ অনেকেই আছেন যে নিরামিষের দিনকে সাবু খান। তো এটা বানাতে বেশি কিন্তু কষ্ট করতে হবে না। তো চলো তাহলে তোমরা দেখে নাও সাবুদানার পায়েসটা কিভাবে আমি বানিয়েছি। প্রথমেই দেখো আমি 1 কাপ বড় সাবুদানা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি পারো তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখবে। ওভারনাইট ভিজিয়ে রাখলে কি তাহলে তোমরা হাতের সাহায্যে এটা মেখে নিতে পারবে। যেহেতু আমি 4 ঘন্টা ভিজিয়েছিলাম তাই আমি মিক্সারের সাহায্যে এটা বেটে নিয়েছিলাম, জল ছাড়া। যদি দরকার লাগে খুব সামান্য একটু জল দেবে, আর দরকার না লাগলে জল দিতে হবে না। দেখো বন্ধুরা, সাবুদানাটা আমি মিক্সারের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, শুধু সাবুটা, আমি ভেজানো সাবুটা পেস্ট করে নিয়েছি। বারবার বলছি, এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইবার এই সাবুগুলো দেখো ছোট ছোট বলের মতন করে নিতে হবে। তার আগে তোমরা হাতে একটু ঘি লাগিয়ে নেবে যাতে হাতের মধ্যে আটকে না যায়, কারণ এর মধ্যে তো আর কিছু দেওয়া নেই, তো হাতে লেগে যাবে। তো দেখো হাতে ঘি লাগিয়ে আমার মা দেখো ছোট ছোট বল করে দিচ্ছে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার সাথে আমার মা রান্নাঘরে সবসময় থাকে, আমার মা আমাকে অনেক হেল্প করে দেয়। তো আমার মা এখানেও রান্নাটা করতে অনেকটা হেল্প করে দিয়েছে। সাবুটা একটু আঠা আঠা টাইপের, তাই জন্যে হাতে ঘি লাগিয়ে কিন্তু বলগুলো বানিয়ে নিতে হবে, না হলে পুরোটা কিন্তু হাতে লেগে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু বলগুলো বানানো যাবে না। লাগছে তো দেখতে ছোট ছোট সাদা সাদা রসগোল্লা। তো দেখো বন্ধুরা, 1 কাপ সাবু ভেজানো থেকে কিন্তু এতগুলো ছোট ছোট বল তৈরি হয়েছে। তো মাত্র 1 কাপ সাবুই কিন্তু এনাফ এই সাবুর পায়েসটা বানানোর জন্যে। সমস্ত বলগুলো বানানো হয়ে গেছে। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো দুধ নিতে পারো, আর মেজারমেন্ট করলে এটা 1/2 লিটারের থেকে একটুখানি কম দুধ আমি ইউজ করছি। এখন আমি এই দুধের মধ্যে 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এবং কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটা কড়াতে লেগে না যায়। এখন আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয়। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দুধটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এটা ভালো করে একদম ফুটিয়ে নেব। দেখো আমি আমুলের মিল্ক মেড নিয়ে এসেছি।
এখানে আছে তোমার 3 টেবিল চামচ। আর দেখো দুধ সুন্দরভাবে ফুটে গেছে। আর দুধটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধকে ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন সাবুর বলগুলো এর মধ্যে সমস্তটা আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। এক মিনিট কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। দেখো সুন্দরভাবে একদম ফুটে গেছে। আর এক নাড়াচাড়া করার পর কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এদিক থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো কিন্তু একদম ভেঙে যাবে না। এখন আমি মিল্কমেডটা পুরোটাই অ্যাড করে দিচ্ছি। আলাদা করে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করিনি, কারণ এই মিল্কমেডটার থেকেই প্রচুর পরিমাণে একদম মিষ্টি হয়ে গেছিলো, যতটা মিষ্টির দরকার লাগে। তোমাদের কাছে যদি মিল্কমেড না থাকে তাহলে তোমরা চিনিও ইউজ করতে পারো, অথবা গুড় দিয়েও এটা বানিয়ে নিতে পারো। আর এই মিল্কমেড কিন্তু এখন অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে, যে কোনো বড় বড় যেসব শপগুলো থাকে সেখান থেকেও তোমরা ইজিলি কিন্তু এটা পেয়ে যাবে। এখন দেখো 1 চিমটি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো পায়েস রান্না করলেই আমরা 1 চিমটি নুন দিয়ে দিই টেস্টটা ব্যালেন্সের জন্যে। অন্যদিকে দেখো কাজু বাদাম আর আমন্ড বাদাম ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। এটা এর মধ্যে থেকে আমি হাফটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাফটা যখন রান্না হয়ে যাবে তার উপর আমি ছড়িয়ে দেব। সাবুদানার পায়েস একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আর এত সুন্দর টেস্টি খেতে, তোমরা যতক্ষণ না বানাবে তোমরা সেটা বুঝতে পারবে না। দুধটা এইখানে অনেকটা বেশি লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই দুধটা টেনে যাবে। সাবুদানার পায়েস নামানোর আগে শেষ মুহূর্তে আমি একটু রোজ ওয়াটার উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, বেশি না, একদম সামান্য। এতে করে এর ফ্লেভারটা একদম আলাদা চেঞ্জ হয়ে যাবে। রেডি হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস। তো এখন দেখো বেঁচে থাকা বাদামের কুচিগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটা মিষ্টি পায়েস খাওয়ার মজা সেটা তোমরা বুঝতেই পারছো। তো তোমরাও দেরি না করে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে ফেলো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। তো চলো তাহলে আজকে আসি, দেখা হবে আবার তোমাদের সাথে পরে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।